রঞ্জন মন্ডল, আমরা এবং আমাদের যুব বিষয়ের সম্পাদক বলরাম বাহাদুর, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের গতকালকে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের দক্ষিণ ঢাকার সংগ্রামী সাধারণ সম্পাদক কৃষ্ণসুরের নেতৃত্বে একটি দল গতকালকে যখন আক্রমণ হয় তখন সেই আক্রমণ প্রতিহত হওয়ার কাজে নিয়োজিত ছিল, আহতদের শুশ্রূষা করার কাজে নিয়োজিত ছিল। আমরা কৃষ্ণসুরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ব্যারিস্টার তাপসকান্ত বড়দাদাকে। আসলে সত্যি কথা বলতে কালকে যে দুর্বিশ্ব এবং বিভীষিকাময় দুর্চিত্র বাংলাদেশের আমরা দেখেছি, এই বাংলাদেশ আমরা প্রত্যাশা করিনি। এটা কোনো সভ্য জাতির কাজ না, এটা কোনো সভ্য জাতির কাজ হতে পারে না। যে দেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের আইকন আমাদের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই সোনার বাংলাদেশকে তারা কিভাবে কোন পথে নিয়ে যেতে চাচ্ছে এটা অত্যন্ত আশঙ্কাজনক। আমাদের এটা বোধগম্য হচ্ছে না। এই সোনার বাংলা তো আমরা চাইনি। আমরা এদেশের নাগরিক, যদি রোহিঙ্গারা এদেশে বাস পায়, আরেক দেশ থেকে বিতাড়িত হয়ে এসে আমাদের দেশে সহায়তা পায়, যদি আমার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিতে পারে, আমরা তো তার সন্তান, আমাদের 14 পুরুষ এই মাটিতে অবস্থান করেছেন। আমরা কেন আমাদের মাটি ছেড়ে চলে যাব? আমাদের সাথে কেন এই ধরনের অন্যায়, এই অবিচার, এই গুন্ডা বাহিনী কাদের? 75-এর পর 50 বছর লাগছে, তারপরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে রাজাকার নির্মূল করা। আর এই দেশে এই রাজাকারদের আড়ালে তারা এখন এই বাংলাদেশকে বিপথে নিয়ে যাচ্ছে। আপনি ভেবে দেখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদেরকে আবার বিনীতভাবে অনুরোধ করছি, এই মিলন জিল্লাকে রক্ষা করার জন্য যে যেখানে যেভাবে আছেন সকলে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করে তুলুন। তারা কিন্তু এখনো আশঙ্কায় আছেন। কাউন্সিলের আমাদের লোকজনের হুমকি ধুমকি তারা কিন্তু এখনো পাচ্ছেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে আমাদের লাভ নাই। মৃত্যুকে আমরা ভয় পাই না। আমরা ছিলাম, আছি, থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা মিলন জেলা পরিবারের সমস্ত সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা তাদের অভিযোগ তুলে ধরেছেন এবং তারা কান্না জড়িত কণ্ঠে তাদের বক্তব্য দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের আবেদন নাকচ করে দিয়েছে এবং একই সাথে তারা অর্ডার দিয়েছে যে হাইকোর্ট যেন 2 মাসের মধ্যে রিটেন নিষ্পত্তি করে এবং ততক্ষণ পর্যন্ত অভিযোগ স্থগিত থাকবে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করে যে সকল পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের আদেশ অনুযায়ী কাজ করবেন। এ পর্যায়ে আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডলকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য। অনেক ধন্যবাদ। সংগ্রামী জনতা, আসলে আমরা আর কত বক্তৃতা দিব। মাননীয় মেয়র আসার পর থেকেই, অর্থাৎ ফজলুল তাপস আসার পর থেকেই এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ঢাকাতে আমরা মনে করি অস্থিতিশীল অবস্থায় আছেন। তিনি এসে একের পর এক তিনি যে সাম্প্রদায়িক আচরণ করছেন, আমার মনে হয় তার নামে সামনে যান না, রোল চলে তো, সামনে যান না। লক্ষ্য করবেন, দেখবেন তিনি এসেই ধলপুর একই অবস্থা, ধলপুর থেকে পড়া 2 জায়গাতে 2টা বস্তি বস্তি করা যাবে না, যেখানে 7 বছরের মধ্যে এই চিপাইলে বাস করতে সেখানে উঠানোর জন্য উনি পায়তারা চালাইছেন এবং উঠাইছেন। সর্বশেষ আজকে আমরা দেখছি এই যে মিলন জল্লা অথবা তিনি যে ঘোষণা দিয়েছেন, তিনি উনি কি করবেন, সেখানে দোকান করবেন, সেখানে মার্কেট করবেন। লজ্জা তো থাকা উচিত। শেষ পরিবারে আর কত দরকার? তিনি ক্ষমতা আর টাকায় তিনি অন্ধ হয়ে গেছেন, তিনি কিছু দেখেন না। তার ইচ্ছা আজকে জানাল যে কাজটা করছেন তিনি মেয়রের 3 জন্য থাকে আমাদের বাবার ক্ষমতা সেই কাজটা করতে পারে, আজকে করেই থাকে। তাই কেন এখন সে অ্যারেস্ট হয়নি? কেন আমি কাজ করে দেখেন যে ওসি সাহেব বলেছেন আপনার বক্তব্য ভালো হয়েছে। অবশ্যই যাবে। তারা আছে
যেন তারা পর্যন্ত গ্যারেন্টার থাকবে এবং তাকে জায়গা জমি তাদের নামে নাম দৃষ্টি করে দিতে হবে। আমরা হিন্দু মধ্যস্থ পরিষদ, সুবর্ণ পরিষদ, আইনজীবী পরিষদ, আমরা সকলেই ছাত্র পরিষদ, আমরা সকলেই এর সঙ্গে আছি। মানবতার কথা বলা হয়ে থাকে, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই মানবতার নেত্রী, কিন্তু তিনি দেখেন না আজকে কি হচ্ছে। এই নামে তিনি বলতে চাই সমাজের যারা আছে তারা মার্কেট হবে না। সুতরাং হয় তাহলে আমরা মনে করি অবশ্যই আমরা গুরুত্ব দেবো। আমি বলতে চাই আমরা আইনজীবী এবং আছে ধন্যবাদ। এর পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ